প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদেরকে বৃত্তের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। অলরেডি আমাদের 2টা লেকচার হয়েছে বৃত্তের। তো আজকে আমরা বৃত্তের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আমি যে বৃত্তের মৌলিক বিষয়গুলি আলোচনা করেছি এগুলি সবাই তোমরা আয়ত্ত করেছো। তো দেখো, আমরা বৃত্তের সমস্যাগুলি যদি সমাধান করতে চাই তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কখন কোন সমীকরণটা ব্যবহার করব। আমরা বৃত্তের 2 প্রকারের সমীকরণ আলোচনা করেছি। একটি হলো যদি কেন্দ্র এবং ব্যাসার্ধটা আমাদের জানা থাকে, তাহলে সূত্র হলো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। আরেকটি সূত্র আমরা শিখিয়েছি, সেটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখন কোন ক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করব, প্রশ্ন পড়ে তোমরা বুঝবা কীভাবে? মনে রাখবা, বৃত্তের যে কোনো সমস্যাই আমরা সমাধান করতে চাই, এই 2টি সূত্রের যে কোনোটাই ব্যবহার করা যায়। তবে আমরা সুবিধা পাবো কোথায়? প্রশ্নে কী থাকলে, কী ইনফরমেশান থাকলে কোন সূত্রটা ব্যবহার করে আমরা সুবিধা পাবো, যে সেটা তোমরা করতে চাও, জেনে রাখতে চাও, তাহলে মনে রাখবা। দেখো, যদি প্রশ্নে বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে, তবে এই সমীকরণটা ব্যবহার করলে সমাধান কী হবে? সহজ হবে। আর যদি কেন্দ্র অথবা ব্যাসার্ধের কোনোটাই দেওয়া না থাকে, তখন আমাদের সাধারণ সমীকরণ ব্যবহার করলে সমস্যাটার সমাধান কী হয়? সহজ হয়। তোমরা কি এটা বুঝেছো কি না? যদি কোনো প্রশ্নে বৃত্তের সমস্যার সমাধান করার সময় যদি কোনো প্রশ্নে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অথবা ব্যাসার্ধ এই দুটির যে কোনো একটি দেওয়া থাকে, তাহলে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার এর সূত্র ব্যবহার করলে তুলনামূলকভাবে অঙ্ক সহজ হয়। আর এই 2টা কেন্দ্র অথবা ব্যাসার্ধ এই 2টা ইনফরমেশনের যদি দেওয়া না থাকে, আর যাই দেওয়া থাকুক, বৃত্তের সাধারণ সমাধান ব্যবহার করলে সমাধানটা সহজ হবে। তো তোমাদেরকে আমরা আজকে কয়েকটি সমস্যার সমাধান দেখাবো। যেমন দেখো, একটি বৃত্ত এই 3টি বিন্দু দিয়ে যাচ্ছে, আমাদেরকে বৃত্তটির সমীকরণ বের করতে হবে। তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস নির্ণয় করো। মূল বিন্দুটি বৃত্তের বাইরে না ভিতরে অবস্থিত। তাহলে দেখো, এই প্রশ্নে বলা আছে বৃত্তটা 3টি বিন্দু দিয়ে যাচ্ছে, আমাদের বৃত্তটির সমীকরণ বের করতে হবে। এখন বৃত্তটি 3টি বিন্দু দিয়ে যাচ্ছে, বৃত্তের সমীকরণ বের করব। এখানে কি যে বৃত্তটা আমাদের নির্ণয় করতে হবে তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে? এখানে কি ব্যাসার্ধ দেওয়া আছে? কোনোটাই দেওয়া নেই। তাহলে আমাদের কাজ কি? আমরা যদি এই সমস্যাটির সমাধান করতে চাই, সাধারণ সমীকরণ ব্যবহার করলে তোমাদের কাজটা কী হবে? সহজ হবে। তাহলে মনে রাখবা, যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অথবা ব্যাসার্ধ এই 2টার কোনোটাই দেওয়া না থাকে, তাহলে সবসময় সাধারণ সমীকরণ ব্যবহার করে কাজ শুরু করব। আর যদি এই 2টির যে কোনো একটি দেওয়া থাকে, তখন আমাদের কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার এই সূত্র ব্যবহার করে সমস্যাগুলি সমাধান করব। তো যেহেতু এখানে কেন্দ্র বা ব্যাসার্ধ দেওয়া নাই, তাহলে আমরা এই সাধারণ সমীকরণ দিয়ে কাজ শুরু করেছি। আমরা ধরেছি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখন কাজ কি? এখানে তো x y হলো চলরাশি, তাহলে আমাদের gfc এটা হলো ধ্রুবরাশির প্রতীক। তাহলে আমাদের কাজ হলো এখন প্রশ্নে প্রদত্ত শর্ত ব্যবহার করে gf এবং c এই 3টি প্রতীকের মান বের করা। যদি আমরা এই 3টি প্রতীকের মান বের করতে চাই, তাহলে এই 3টি প্রতীক যুক্ত 3টি সমীকরণ লাগবে, কমপক্ষে 3টি সমীকরণ লাগবে। তারপর ওই 3টি সমীকরণ সমাধান করে যে কোনোভাবে সমাধান করে আমরা জিএফসির মান বের করব। সবসময় মনে রাখবা, যে কোনো সমস্যার সমাধানের সময় যদি প্রতীকের মান বের করতে হয়,
তাহলে আমাদের কাজ হবে ওই প্রতীকযুক্ত ঠিক কমপক্ষে ততগুলি সমীকরণ বের করা। তাহলে এখানে জি, এফ এবং সি যুক্ত আমাদের 3টি সমীকরণ লাগবে। এখানে প্রশ্নের 3টি শর্ত দেওয়া আছে, দেখো এটা 3টে বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু বৃত্তটি 1 নং বৃত্তটি এই 3টা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই 3টি বিন্দু দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। কোনো সমীকরণ কোনো বিন্দু দিয়ে যাওয়ার অর্থ হলো ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমাদের এই যে সিদ্ধ হবে, আর সিদ্ধ হওয়ার অর্থ হলো এই বিন্দুগুলি যদি আমরা 1 নং সমীকরণের বাম পক্ষে বসাই তাহলে ডান পক্ষে সমান হবে। তাহলে দেখো আমরা এই -6 দ্বারা সিদ্ধ করিয়ে 2 নম্বর সমীকরণ পাবো, -3 পদ দ্বারা সিদ্ধ করালে 3 নম্বর সমীকরণ পাবো, 2 দ্বারা সিদ্ধ করালে 4 নম্বর সমীকরণ পাবো। সিদ্ধ মানে সমীকরণটা x এর জায়গায় বিন্দুটির ভুজ আর y এর জায়গায় বিন্দুটির কোটি। এখন এই 3টা সমীকরণ যে কোনো ভাবে সমাধান করে আমাদেরকে জিএফসি এর মান বের করতে হবে। আমরা কি করেছি, আমরা 2 থেকে 3 বিয়োগ করেছি, বিয়োগ করলে আমরা জি এর মান পেলাম এত। আবার 3 থেকে 4 বিয়োগ করলে আমরা কি পেলাম, 2 - জি - এফ। এখানে 5 নং থেকে আমরা জি এর মানটা বসিয়েছি, তাহলে কি পেলাম, এফ ইকুয়াল -1। আবার এফ এর মান যদি 5 নং সমীকরণে বসাই তাহলে জি ইকুয়াল পাচ্ছি কত, 3। আবার এফ এবং জি এর মান যদি আমরা 4 নম্বর সমীকরণে বসাই তাহলে সি এর মান কি পেলাম, -50। তাহলে এখন জি, এফ, সি এই 3টা প্রতীকের মান আমরা 1 নং সমীকরণে বসালাম, আর ইহাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আর আমাদেরকে বলেছে যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তো কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা জানি -জি - এফ। তো এই যে -জি - এফ, জি এর মান 3, তাহলে -3, এফ এর মান -1, তাহলে 1। এবং ব্যাস নির্ণয় করো, তাহলে ব্যাস নির্ণয় করার আগে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত, √g² + f² - c। এখানে আমরা জি, এফ, সি এর মান বসালাম 5 একক, তাহলে সুতরাং ব্যাস হলো 10 একক। তাহলে দেখো আমি আবার বলছি, যদি কোনো প্রশ্নে কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেওয়া না থাকে তখন আমাদেরকে সাধারণ সমীকরণ ব্যবহার করে কাজ করতে হবে। অতঃপর প্রশ্নে প্রদত্ত শর্ত ব্যবহার করে আমাদেরকে আছে জি, এফ, সি এই 3টা প্রতীকের মান বের করতে হবে এবং এই 3টি প্রতীকযুক্ত 3টি সমীকরণ গঠন করতে হবে। ওই সমীকরণগুলি সমাধান করে জিএফসির মান বের করে এখানে বসালে আমাদের কি হবে, সমীকরণটা নির্ণয় হবে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, মূল বিন্দুটি কি বৃত্তের বাইরে না ভিতরে অবস্থিত? মানে এই যে বৃত্ত, এটা আমাকে 6 না, দ্বিতীয় অংশ, মূল বিন্দুটি, তো মূল বিন্দুটি বৃত্তের বাইরে না ভিতরে অবস্থিত? তো আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়েও আমরা কাজ করতে পারি, অথবা আমরা যে সূত্র লিখিয়েছি যদি ওই সূত্র ব্যবহার করে কাজ করতে চাই। দেখো এই যে মূল বিন্দুর জন্য, মূল বিন্দুর জন্য 6 নং সমীকরণের বাম পক্ষ, তো মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের, 0, তাহলে 0 + 0 + 0 -0 -15 যা ঋণাত্মক। তাহলে সুতরাং মূল বিন্দুটি নির্ণয় বৃত্তের ভিতরে অবস্থিত। আমরা বলেছিলাম, তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম, কোনো বিন্দু বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, যে আমাদের একটা বিন্দু বৃত্তের ভিতরে না উপরে না বাইরে অবস্থিত, তখন ওই বিন্দুর জন্য আমাদের
বৃত্তের সমীকরণে ওই বিন্দুটি বৃত্তের সমীকরণে বাম পক্ষে বসাইলে যদি মানটা নেগেটিভ হয় তাহলে বৃত্তের ভিতরে, যদি আমাদের 0 এর সমান হয় বৃত্তের উপরে, যদি 0 এর চেয়ে বড় হয় বৃত্তের বাইরে। এখানে 0 এর চেয়ে ছোট তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত। তো আমরা আরেকটি অঙ্ক দেখাই। একটি বৃত্তের কেন্দ্র x plus 2y এত রেখার উপর অবস্থিত। এবং তা মূল বিন্দু ও 2-1 বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটি সমীকরণ নির্ণয় করে। এবং তা মূল বিন্দু ও x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x মাইনাস 6y মাইনাস 5 এত বৃত্তের কেন্দ্র দিয়ে দেয়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। তাহলে একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং তা মূল বিন্দুও এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। দেখো, প্রদত্ত রেখার সমীকরণ x plus 2y plus 1 equals 0 এবং বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x minus 5y plus 6 equals 0। ইহা কেন্দ্রের স্থানাঙ্ক 5/2। দেখো, তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্ন হলো নির্ণয় বৃত্ত, যে বৃত্তটা আমরা নির্ণয় করতে চাই তার কেন্দ্র একদম রেখার উপর অবস্থিত এবং যেটা 2 নং বৃত্তের কেন্দ্র মানে এই কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেম কি? x এর সহগ আর y সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যায়। তাহলে এখানে x এর সহগ 3 -2 দ্বারা ভাগ করলে -3/2, y সহগ -5 -2 দ্বারা ভাগ করলে 5/2 কত আমাদের 2। তাহলে আমাদের এই যে বৃত্ত দেখো, তাহলে আমাদের এমন বৃত্তের সমীকরণ, আমাদের কোন বৃত্তটার সমীকরণ বের করতে হবে?
এটা কেন্দ্র, -3 5/2। দেখো আমাদেরকে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা মনে করো আমাদের এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আবার কি বলা আছে এখানে, এই যে রেখাটা দেখো, এটা হলো আমাদের 1 নম্বর। তাহলে আমাদেরকে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। এই বৃত্তটা 2 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং মূলবিন্দু দিয়ে যাচ্ছে। তোমরা খেয়াল করেছো কিনা, এই যে আমাদের এই বড় বৃত্তটা 2 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং আমাদের কি আছে, মূলবিন্দু দিয়ে যাচ্ছে, এবং এটা কার উপর অবস্থিত, এটা 1 নং রেখার উপর অবস্থিত। তাহলে দেখো এখানে কি আমাদের যে বৃত্তটা নির্ণয় করতে হবে তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তার কি ব্যাসার্ধ দেওয়া আছে? কেন্দ্র এবং ব্যাসার্ধ কোনোটাই দেওয়া নেই। তাহলে আমাদের কাজ কি, আমাদেরকে সাধারণ সমীকরণ নিয়ে কাজ করতে হবে। আমরা ধরি কি, আমরা ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c। এখন আমাদের কাজ হলো gf এবং c এর মান বের করা। তো gf এবং c এর মান যদি বের করতে চাই তাহলে gf যুক্ত কয়টা সমীকরণ লাগবে, gf c যুক্ত 3টি সমীকরণ লাগবে, আর 3টি সমীকরণ গঠনের জন্য 3টি শর্ত লাগবে। তো এখানে একটি শর্ত হলো এই যে 3 নং বৃত্তের কেন্দ্র, ইহার কেন্দ্র -g - f। তাহলে এই কেন্দ্রটা কার উপরে, 1 নং রেখার উপর অবস্থিত। যেহেতু -g - f কেন্দ্রটি 1 নং রেখার উপর অবস্থিত, 1 নং রেখার উপর অবস্থিত, তাহলে সুতরাং -g - 2f + 1 = 0। তো কোনো সমীকরণ কোনো রেখার উপর অবস্থিত মানে ওই সমীকরণ দ্বারা ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, g = -2f + 1। এটা 4 নম্বর। আমাদের টার্গেট হলো gf এবং c যুক্ত 3টি সমীকরণ গঠন করা। তাহলে আমরা দেখো, যেহেতু প্রশ্নে বলছে যে এই যে 3 নং বৃত্তের কেন্দ্র 1 নং রেখার উপর অবস্থিত, তাহলে এই কেন্দ্র দ্বারা এই রেখাটা কি হবে, সিদ্ধ হবে। আমরা একটি সমীকরণ, আরো 2টি সমীকরণ দরকার। দেখো আরো 2টি সমীকরণ যেন বলা আছে, এই বৃত্তটি আমাদের কি আছে, এই যে বৃত্তটি, এই বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 1 নং আমাদের 3 নং বৃত্তটি মূল বিন্দু, তাহলে সুতরাং মূল বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা কি পাই, 0 + 0 + 0 + 0 + c = 0। That implies c = 0। আমরা c = 0 পেলাম। আবার কি আছে, আবার বলা আছে যে 3 নং বৃত্তটি 2 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে দেখো যেহেতু 3 নং বৃত্তটি
মাইনাস 3/2 মাইনাস 5/2 এত কেন্দ্রগামী, এত বিন্দুগামী। তাহলে সুতরাং তাহলে এই বিন্দুটা যারা কে শিখতে হবে, 3 নং বৃত্তটি শিখতে হবে। তাহলে কি আমাদের x এর জায়গায় কি বসবে? মাইনাস 3/2 হোল স্কয়ার, 5/2 হোল স্কয়ার, 2g ইন্টু মাইনাস 3/2, 2f 5/2 plus c equal to, that implies 9/4, 25/4 minus 3g plus 5f, যেহেতু c ইকুয়াল কথা আমাদের আছে, এখন আমরা কি পাই এখানে? 25 আর 9 34, তাহলে আমরা কত? 34/4 minus 3g plus 5f equals, আমরা এখান থেকে g এর মানটা বসাতে পারি। g এর মান বসালে কি হয়? 3 into minus 2f plus 1 plus 5f 4 দ্বারা, তাহলে 34/4 plus 6f minus 3 plus 5, 34 24f minus 12 minus 20f, তাহলে আমাদের 44f equal minus 2, f equal minus কত হবে? f এর মান যদি আমরা 4 নং এ বসাই, তাহলে g equal minus 2 into কত আমাদের হাফ প্লাস, তাহলে আমাদের 2। তাহলে দেখো আমরা c এর মান পেয়ে গেছি, g এর মান পেয়ে গেছি, f এর মান পেয়ে গেছি। তাহলে সুতরাং আমরা 3 নং হতে পাই, 3 নং হতে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত 2 ইনটু কত 2 ইনটু x, 2 ইনটু মাইনাস হাফ ইনটু প্লাস কত, that implies x square plus y square plus 4x minus y, यह কি? यह নির্ণয় বৃত্তের সূত্র। এখন আমরা যে প্রথম অঙ্কটা দেখিয়েছি, দেখো ওই অঙ্ক প্রায় সেম, স্টেটমেন্ট একটু ভিন্ন, প্রায় অঙ্কে এই সমাধানগুলি আমাদের করতে হয়। আমরা যদি আরেকটা অঙ্ক দেখাই, একটি বৃত্তের একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এবং x ও y অক্ষে ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 একক দৈর্ঘ্যের অংশ ছেদ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করে।
দেখো কাজ কি এখানে, আমাদেরকে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 একক দৈর্ঘ্যের অংশ কি করে ছেদ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয়। এমন দেখো, এই যে বৃত্ত, এটা কোন দিক দিয়ে যাচ্ছে, এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এই বৃত্ত কর্তৃক এই যে এক্স অক্ষের ছেদাংশ কত আমাদের 3 একক, আর এই বৃত্ত কর্তৃক ওয়াই অক্ষের ছেদাংশ কত আমাদের 5। তাহলে দেখো, আমাদেরকে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো, আমাদের এখানে কোন সমীকরণ দিয়ে কাজ শুরু করব? এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ কোনোটাই দেওয়া নেই। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তো তোমাদের মনে রাখবা, এক্সারসাইজে বা উদাহরণে যতগুলি অঙ্ক আছে তার 80% অঙ্কই তোমাদের সাধারণ সমীকরণ দিয়ে করাটা কি আমাদের সহজ। তো আমরা কি করি দেখো, এই যে বৃত্তটা, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে 3 একক দৈর্ঘ্যের অংশ ছেদ করে। তাহলে আমরা কি বলতে পারি, এই বিন্দুটির স্থানাঙ্ক 3,0। আবার ওয়াই অক্ষ থেকে 5 একক দৈর্ঘ্যের অংশ ছেদ করে। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক 0, কি আমাদের 5। তাহলে দেখো, বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, বৃত্তটা 3, 0 দিয়ে যাচ্ছে, বৃত্তটা 0,5 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে করব, আমরা ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো gf এবং c যুক্ত 3টি সমীকরণ গঠন করা। তাহলে 3টি শর্ত লাগবে। দেখো, এখানেও 3টি শর্ত দেওয়া আছে। এই যে আমাদের যেহেতু 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী, তাহলে সুতরাং মূল বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে, সিদ্ধ হবে। মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0, কত আমাদের 0। তাহলে মূল বিন্দু দ্বারা সিদ্ধ করলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, 0 আমাদের কত c। দ্যাট ইমপ্লাইজ c ইকুয়ালস টু। আবার দেখো, যেহেতু 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী এবং এক্স ও ওয়াই অক্ষের, দেখো মূল বিন্দুগামী না হলে কিন্তু আমরা এখানে 3,0 আর 0,5 লিখতে পারতাম না, এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 একক দৈর্ঘ্যের অংশ ছেদ করে। সুতরাং বৃত্তটি 3,0 এবং 0,5 বিন্দু। সুতরাং এই দুটি বিন্দু দ্বারা বৃত্তটি কি হবে, সুতরাং 3,0 এবং 0,5 বিন্দু দ্বয় দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে। অর্থাৎ যদি আমরা 3,0 দ্বারা সিদ্ধ করি তাহলে আমাদের কি হয়, অর্থাৎ 9, 3 স্কয়ার প্লাস 0, 2g into 3
প্লাস কত 0 0 c equal 9 প্লাস 6g যেহেতু c equal 0 তাহলে g equal -9/6 তাহলে -3/2 এবং যদি আমরা 0,5 দ্বারা সিদ্ধ করাই তাহলে 0 প্লাস 25 প্লাস 0 প্লাস 10g প্লাস কত 0 c equal 0 তাহলে 10g equal 25 তাহলে g equal 5 দেবে। এখন দেখো আমরা c এর মান পেয়ে গেছি, g এর মান পেয়ে গেছি, g এর সরি আমরা তো এখানে f 10 আমরা f এর মান পেয়ে গেছি, f এর মান। এখন এই মানটা যদি আমরা বসাই তাহলে সুতরাং 1 নং হতে আমরা কি পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 into -3/2 into x 2 into 5/2 into 1 plus 0 equal to x square plus y square minus 3x plus 5y equal to ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এই প্রয়োজনীয় সূত্রের আলোকে আমরা 3টি সমস্যার সমাধান দেখালাম। তো তোমরা অঙ্কগুলি বাসায় করো, আর যে অঙ্কগুলি তোমাদের সমস্যা হয় এগুলি যদি আমাকে ইনবক্সে লিখো, আমি তোমাদের আগামী ক্লাসে এগুলি সমাধান করে দিই। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।